কটা দিন তো বাকি আছে ভগবানের জন্মাষ্টমী, তাই তো? আবির্ভাব তিথি আজকে যেমন আমার বলরাম দাদার আবির্ভাব তিথি, আর কদিন পরে 9 তারিখ 10 তারিখ, বৈষ্ণব মতে 10 তারিখ, আর আমাদের শাক্ত মতে 9 তারিখ জন্মাষ্টমী। তো কতজন আমার ভগবানের বার্থডেটা পালন করবে? একবার হাতটা তোলো তো দেখি। ওরে বাবা, এত ভক্ত! যাই হোক, খুব ভালো লাগলো যে প্রায় সব ভক্তের হাত উঠে গেল, সবাই ভগবানের বার্থডে পালন করবে। ঠিক আমাদের ছেলেদের হ্যাপি বার্থডে যেমন পালন করি, আমরা এসেছি যার জন্য ধরায়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। যেমন ছেলের ভালো ভালো খাবার করে দাও ছেলের বার্থডে, ঠিক জন্মাষ্টমীতে ভগবানেরও প্রিয় প্রিয় খাবারগুলো একটু করে দিও। কেমন? অবশ্যই সন্ধ্যা পর্যন্ত উপবাসে থেকে একটু পূজা অর্চনা করবেন। আর এই জন্মাষ্টমী ব্রত যেমন আজকের ব্রত, এই পালনগুলো যারা করি, আমার গৌর গোবিন্দের কৃপা অবশ্যম্ভাবী হবে। কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, এগুলো আমাদের পালন করা কর্তব্য। সবাইকে বলে যাচ্ছি, এ যে শুধু আমার মায়েরা করবে তা নয়, আমার দাদা ভাই বাবা ঠাকুরদেরও বলে যাচ্ছি, প্রত্যেকের নিয়ম এই জন্মাষ্টমী ব্রত পালন করে। বলে মায়েরা চরণ ধরি একটা নিবেদন করে যায়, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু একজনের চরণ যেন জীবনে কোনোদিন ভুলে যাব না, যেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। আমার ওই ছেলেটার কোনো চাহিদা নেই গো, আপনারা আমরা দিই ঠিক কথা, ওর কোনো চাওয়া নেই। কোনদিন বলেন আমায় ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেন আমায় দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দিরে করে দাও, কোনো চাহিদা নেই। তবে ভক্তের কাছে শুধু একটাই জিনিস চায়, ওরে কলিরে জ্ঞানন্ধজি সারাদিনই চলে যা। কারণ কর্ম করবার জন্য তোদের জগতে পাঠিয়েছি, কর্ম তো করতেই হবে, সারাদিনে চলে যা। কিন্তু সারাদিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার নয়নে জলে, একবার নয়নে জলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি তার দুটো চরণ ভাসাতে পারো। আমার ভগবান বললেন, এ জন্মে নাই বাহ, পরের জন্মে নাই বাহ, তার পরের জন্মে নাই বাহ, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয়ে জন্ম জন্মান্তরে, এ জন্মে কৃপা নাই বা হলো, এর পরের জন্মে কৃপা নাই বা হলো, তার পরের জন্মে কৃপা নাই বা হলো, কিন্তু একটা না একটা জন্মে আমার গোবিন্দকে আমার দরজায় আসতে হবে, এই বিশ্বাস। আর ভগবান ভক্তের এই চোখের জলের কাছে দুর্বল হয়ে যায়। যদি চোখের জল দিয়ে ঠিক ডাকার মতো ডাকা যায়, ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। নিতাই গৌর প্রেমানন্দে। যদি বলেন বাবা এত বড় কথা বললাম যে ভগবানের মতো বান্ধব আর কেউ নেই, যদি বলো কেন, একটা প্রশ্ন করি মা, দেখবেন অনেকে বলে তোমায় আমি জীবন দিয়ে ভালোবাসি, তোমার আমি প্রাণ দিয়ে ভালোবাসি, সব ভুল। কেউ তোমায় জীবন দিয়ে ভালোবাসে না। জীবন দিয়ে যদি ভালোবাসতো তাহলে তুমি যেদিন যাবে সে তোমার সঙ্গে যেত, তোমার সাথেও যেত, যাবে না, কেউ যাবে না। কিন্তু একজন সব থেকে বেশি তোমায় ভালোবাসে, কে না আমাদের আসবার আগে যে আমাদের কথা ভেবেছে। আপনারা প্রশ্ন করবেন কেন আমাদের আসবার আগে একজনই ভেবেছে, সে আমার মা। কি মায়েরা হিসাবে তো তাই বলে, আমার জন্য আমার মা ভেবেছে। কেন? আমি মাতৃ জঠরে ছিলাম, আমার জন্মের আগে জন্ম নিয়ে কি খাবো সেই ব্যবস্থা আমার মা করে রেখেছিল। ভুল কথা, ভুল ভাবনা, ভুল ধারণা। মা তোমার জন্য ভাবেনি। মা যদি ভাবতো বাবা আমিও একজন মা, এখানে অনেক মা আছে যারা মা হয়েছে, তারা ভালো বলতে পারবে। সন্তান গর্ভে 5 মাস আসে, মাতৃস্তনে দুগ্ধ আসে, তার আগে নয়। বলুন তো মা, ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারতো তাহলে ওই গর্ভের সন্তান আসবার আগে একটা মাকে বলে দেখো তো পারে কিনা।
পারবে না, কখনো পারবে না। তাহলে ওই স্তনদুগ্ধটা কি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশীরা দিয়ে গেল না? তাহলে দিল কে? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের একটা বাচ্চা জন্মগ্রহণ করে সে কি খাবে তার ভাবনা পৃথিবীতে কেউ ভাবেনি। কতটুকু লবণ, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু মিষ্টি দিলে তবে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবে না। তাহলে ভেবেছিল কি? না বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে বলেন বাবা, তার মতো বান্ধব, তার মতো বন্ধু কি আর পৃথিবীতে কেউ আছে যে আমার জন্মাবার আগে আমার কথা ভেবে রাখে যে একটা বাচ্চা জন্মেই সে কি খাবে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে দেয়? আর পৃথিবীতে কেউ নয়। তাই চরণ ধরে বলবো, সবাইকে ভুলে যাব কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনেও ভুলে যাব না। সারা সংসারের মধ্যে দিয়েও সারা দিনের মধ্যে একবার তার নাম ভজন করতে হবে। তাই এতগুলো কথা বলার মানে একটাই, যে কমিটি দাদা ভাইদের উদ্যোগে তারা জেনেছে, তারা বুঝেছে, যত মায়ের পূজা করি না কেন, যত বাবার পূজা করি না কেন, কলিযুগে হরিনাম হলো একমাত্র ভব পারাপারের সম্পদ। তাই পরবর্তী দিনে আমি চাই যুব সমাজ, আমি আসি বা না আসি, যে কোনো পূজা হোক যেন প্রতিটা দিন নাই হোক, একটা দিন যেন আমার মহাপ্রভুর হরিনাম যেন যে কোনো পূজায় বর্তমান থাকে। আর এই অনুষ্ঠানে যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো বড় হয়, আরো বড় বড় কীর্তনীয় আসে, আরো ভক্ত সাধুগুরু বৈষ্ণব এই জায়গায় পদধূলা দেয়। তো চলেন আজকের আমরা সবাই গুরুপাদ পদ্মর হৃদয়ে ধারণ করি। আমরা একটুখানির জন্য যাব বাবা শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো একটু নদিয়ায়? সবাই যাবেন? হাই ভগবান, সব যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? না, কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা এখন কটা বাজে? এই এত রাত্রিবেলা যদি যেতে যাও তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে, তার আগে নয়। কিন্তু বাবা একজন খুব স্বাধীন, তাকে বেঁধে রাখা যায় না, তার অনুমতি নিতে লাগে না। বলো তো সেটা মন? হ্যাঁ, মন। এই মন হচ্ছে স্বাধীন, ওকে জীবনে কেউ মারতে পারবে না, আর কারোর অনুমতি নেবার প্রয়োজন ওর লাগে না। তাহলে থাক দেহগুলো সংসারী, ছেলে পুলে মানুষ করুক, স্বামী সংসার করুক, আর চলো মনগুলো নিয়ে চলে যায় সেই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? নদিয়ার মানুষরা দর্শন করলো প্রভু এসেছে, নদিয়ার ভাব কেমন? আজ নদী গা চন্দ্র ওই নদীরা আচ্ছা মায়ের একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় গিয়ে যদি ঝগড়া করি তাহলে মারামারি পেটাপেটি হবে। তাহলে আগে বলে নি, এই কীর্তন মা শুধু বসে বসে শোনা যায় না। কারণ আপনারা জানেন যেখানে হয় হরিনাম সেটাই হয় নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন। তাহলে কাউকে কোথাও যেতে হবে না, এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। এখানে খোল করো তাহলে ধ্বনি হচ্ছে আমার বৃন্দা দেবী বর্তমান বসে আছে, এটাই বৃন্দাবন, এটাই নবদ্বীপ। তাহলে এই নবদ্বীপে বসে ভগবানের জন্য একটু কাজ করতে হয়। কাজগুলো কি কি? শঙ্কর ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত এসেছে প্রেম সে আত্মনিবেদন। কি মায়েরা হাত আছে তো? যাদের আছে কই বাবা একটু দেখাও তো সব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাহ, তার মানে হাত সবার এসেছে। কই এবার একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয়গিরি গোরা 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 রে
নদিয়া কৃপা করে হইল উদামা কৃপা করে হইল বলি সোনার নদিয়া প্রভু উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রচারিত বলি রাধি দয়া বলে হরি 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 এই বলি ঋষি উদ্ধারি নদিয়াতে উদয় হলো হইল নদিয়ার আকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। এইবার মায়েরা একটু চুপচাপ আস্বাদন করবেন, আমি একটু বলবো আপনারা শুনবেন কেমন। পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই বাবা, মানে কোটি কোটি ভক্ত আছে, কিন্তু এত ভক্ত থাকা সত্ত্বেও ভগবান এসেছিল শুধুমাত্র একজনের ডাকে, সে কে না শান্তিপুরে বড় অদ্বৈত আচার্য গোসাই। পৃথিবীতে লাখ ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে এসেছিল, সে কে না অদ্বৈত আচার্য গোসাই। মাইরা আপনারা চেনেন তো যার নামটা বললাম, তবে যেন বলো না যে আপনাদের গ্রামে টামে কেউ পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে 5 জনে হাত তুলে আছে না, দেখবেন মাঝখানে যিনি আছে ওটা সবাই বলতে পারবে আমার চৈতন্য মহাপ্রভু। আর আমার মহাপ্রভুর ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর ইনি 12 বছর, 1 বছর 2 বছর নয়, 12 বছর মানে 1 যুগ তুলসী বাসে আমার চৈতন্য মহাপ্রভুকে, সেই কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে মায়েরা জানতে হবে ওই বুড়ো মানুষটার কত পাওয়ার ছিল, তাই না? আর কেন চুলগোপ দাড়িগুলো পেকে গেছে জানো? মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1 দিনের বড় নয়, 52 বছরের বড়। তা যিনি 52 বছরের বড় হয় তার তো চুলগোপ দাড়িগুলো নিমায়ের থেকে বেশি পাকবে। আজকে সেই ওই পুরোটাকে এসেছিল আমার কৃষ্ণ গৌর হয়ে। কেন? তাহলে আজকে জানতে হবে বাবা, এত ভক্ত থাকা সত্ত্বেও একজনের ডাকে কেন এলো, আর ওই বুড়ো মানুষটা কে ছিল, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আচ্ছা মা বলো তো দেখি কোন ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? কালী ঠাকুর। কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, বাবা ভোলানাথ, তাই তো? শিব ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন? মৃত্যুকে জয় করেছেন। সত্য যুগে মরণ হইল না, ত্রেতা যুগে মরণ হলো না, দ্বাপরে মরণ হলো না, ওই জন্য বাবার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। আর ওই বাবা ভোলানাথ কলিযুগটাই শুধু রূপ পরিবর্তন করেছে। নাভা দেবীর গর্ভে জন্ম নিল, নাম হলো কমলাক্ষ, আর বড় হতে নাম হয়েছিল অদ্বৈত আচার্য গোসাই দীক্ষা নেবার পর। তাহলে এই জায়গাটা আমাদের জানার বিষয়, সত্য যুগে যার মরণ হলো না, ত্রেতাতে যার মরণ হলো না, দ্বাপরে যার মরণ হলো না, সেই বাবা কলিযুগে কি পারতো না শিব রূপে আসতে? যত শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালো না কেন, বাবা কিন্তু শিব রূপে আসেন, বাবা তো হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। তাহলে কেন হলো? এই কেনর কথা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে আমাদের সবাইকে মহাভারত। এই মহাভারতে গেলে প্রশ্নের উত্তরটা একটু পাওয়া যাবে। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ।
এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পাঠ করেন তারা জানবেন এই রাজস্ময়ী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে দায়িত্ব দিয়েছিল। ধরুন বাবা, যজ্ঞ যদি করা যায় একা একার দ্বারা অসম্ভব। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়, মানে পার্সোনাল অনুষ্ঠান হয়, তারা তো একাই করে। বলে না, অর্থ হয়তো একজন দেয়, কিন্তু বাবা শ্রম অনেককে দিতে হবে। যেমন আমার এই কমিটি দাদারা কীর্তন করাচ্ছেন, একা একার দ্বারা সম্ভব? সবাইকে আগে আসতে হবে, আর সবার যদি সহযোগিতা না হয় এত বড় বড় অনুষ্ঠান কোনোদিন চালানো যায় না। ঠিক মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছে, ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? যজ্ঞে এত বড় যজ্ঞ হচ্ছে, সবাইকে তুমি বোঝাচ্ছ এটা করো সেটা করো ওটা করো, তা তুমি কিছু করবে না? ভগবান আমার মুচকি হেসে বলছে, সে কি গো দাদা, তুমি জানো না আমার জন্য দুটো কাজ আলাদা করে রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা করে কাজ দিচ্ছ আর তুমি তোমার বেলা দুটো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি যজ্ঞের দরজায় দাঁড়াবো, আর যত যত ভক্ত আসবে আমি আমার নিজের হাতে তাদের চরণ যুগল আমি নিজের হাতে ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব। কৃষ্ণ কেউ জানুক না জানুক, আমি জানি তুই কি আর আমি কে। আর তুই কিনা এই যজ্ঞে যত যত ভক্ত আসবে জাত বিচার করবি না, ভেদাভেদ করবি না, কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে বৈষ্ণব, কোনো বিচার করবি না, ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবি। বলে, হ্যাঁ দাদা, দাদা মানুষ তো জাতের ভেদাভেদ করে, আমার ভগবানের নয়। আমার ভগবান বিধর্মী মুসলমানকেও কোল দিয়েছে। মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলো। যে মায়াপুর আপনারা আমরা দর্শন করতে যাই, ওটা মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। মানে মিয়াপুর কাকে বলা হয়? এই চাঁদ কাজীর একটা নাম হচ্ছে মিয়া সাহেব। গোটা নবদ্বীপ, ওই গোটা মায়াপুরের সম্পত্তিটা মিয়া সাহেবের ছিল। আর এই কাজী সাহেবের মৃত্যুর পরটা হিন্দু সমাজ করেছে মায়াপুর, আসলে মায়াপুর নয়, ওটা ছিল মিয়াপুর। তাহলে মহাপ্রভু মুসলমানকেও ছাড়েনি বাবা, তাকেও প্রেম দিয়েছে। পশু পাখি যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে মহাপ্রভু যাচ্ছে বৃন্দাবন, কত বাঘ সিংহ শ্রীগাল পশু পাখি সবাই তো মানুষ দেখলে ছুটে আসে কামড়াতে। মহাপ্রভুর হরিনামে তারা সবাই পাগলের মতো এসে মহাপ্রভুর অঙ্গটা লেহন করছে। তাদেরকেও আমার চৈতন্য মহাপ্রভু প্রেম দিল। এই মানুষরা জাতের ভেদাভেদ করে, কে নিচু জাত কে উঁচু জাত, কে ছোট কে বড়, এগুলো মানুষের ভেদাভেদ। এটা আমার মহাপ্রভুর ভেদাভেদ নয়, এটা আমার ভগবানের ভেদাভেদ নয়। তাই তো রাজস্বী যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে প্রতিজ্ঞা করেছিল, যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোয়াবো। আচ্ছা বলেন তো বাবা, এত বড় সিদ্ধান্ত আমার ভগবান কেন নিল? তার একটাই কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। কে বাবা, আগে যদি আমার ধর্ম না থাকে, আমার যদি আচরণ ঠিক না হয়, আমার যদি চলা ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত না হই, আমি যদি আমার পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে আমাকে দেখে কি এই সমাজ কিছু শিখবে বলে মনে হয়? আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি সবাইকে ভালো নাই বাসলাম, তাহলে কি আমাকে দেখে সমাজ কিছু শিখবে বলে মনে হয়? না, আগে আমার আচরণ ঠিক করতে হবে, তবে আমার কথা শুনে তার কোনো কাজ হবে। তাই তো ভগবান পা ধোয়াচ্ছে কেন? এই জগৎবাসীকে আপনাদের আমাদের মতো মূর্খ মানুষদের শিক্ষা দিলেন। ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের দুয়ারেও যদি কোনো গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা কর।
কি মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, এখন সব যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু আমরা নিজে চোখে দেখতাম, আমার ঠাকুমারা করতো, বাড়িতে যদি গুরুজন আসতো সবার আগে বাবা কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোবার ব্যবস্থা হতো। কিন্তু এখন আর সেসব দিন নাই। কেন নাই? সব ওই যে বাবা টিভি সিরিয়ালের পিছনে ছুটে বেড়ালাম। কিন্তু মনে রেখো, এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যায়, যদি কোনোদিন আমার কথা কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন বাবা বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসেন, বৎসরন্তর গুরুদেব আসে, সবার আগে পা ধোয়ার ব্যবস্থাটা করবেন। সাধুগুরু বৈষ্ণব যদি নাও থাকে, যদি বৎসরন্তর না পান, তাহলে চেষ্টা করবেন, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যারা হারিয়ে ফেলেছো, মৃত্যুর আগের দিন পঞ্চত্ব কাঁদলে আর ফিরে পাবেন। আর যাদের আছে একটু আঁকলে রেখে দিন। এইটা আমার কথা নয় বাবা, ভাগবত জ্ঞানী যারা, ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। সবার আগে বাবা মাকে জায়গা দিয়েছে, কারণ পিতামাতার চরণ সেবা করো। তীর্থে যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, বৃন্দাবন যেতে হবে না, হরিদ্বার যেতে হবে না, পশ্চিম ভারত দক্ষিণ ভারত কোথাও করতে হবে না। যদি তুমি ঘরে বসে বছর অন্তর একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না বাবা, বছর অন্তর একবার, ঠিক ভগবানকে যেমন বছর অন্তর একবার অনুষ্ঠান করে কত ধুমধাম করে পূজা অর্চনা করো, ঠিক তদ্রূপ একদিন বাবা মাকে সিংহাসনে বসে নিজের হাতে চরণ যুগল দগ্ধ করি, নিজের হাতে তাদের গলায় মালা পরিয়ে বছরে একবার অন্তত নিজের হাতে একটু খাইয়ে দিই। ভগবান বললেন, যদি সে কোনোদিন আমায় ভজন করতেও ভুলে যায়, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। সে যদি আমায় না ভজে, যদি পিতামাতার চরণ বছরন্তর সেবা করে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে থাকি। গৌর প্রেমানন্দে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ওজি ভক্তির কাছে ছুটে আসে। আমার ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, শুধু পা ধোবাচ্ছে নয়, যজ্ঞে আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ওই যজ্ঞে ভক্তরা প্রসাদ পাচ্ছিল, ভগবান কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছিল। শুধু নর্দমায় ফেললো না, ওই আড়ালে গিয়ে পাতাগুলো যেখানে ফেলছে, ভক্তরা তো এঁঠোগুলো একটু একটু প্রসাদ রেখে দেয়, ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ পিছন থেকে দেখে ডাক দিয়েছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? কে কোথা থেকে ছোট জাত এসে দাঁড়িয়েছে, তুমি সবার পা ধোয়াচ্ছ, এটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো গুড়িয়ে নর্দমায় ফেলছো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুমি গায়ে মারছো কেন? ভগবান হেসে বললেন, দাদা গো, এই জগৎ সংসার মাঝি
যে একবার আমার চরণে আত্মসমর্পণ করিতে পারে আমি সারা জীবনে তার দরজায় দাস হয়ে যাব। কি গো ভগবান প্রমাণ দিয়েছে যে আমার ভজন করবে সারা জীবন, যদি তার ঘরের দরজায় দারোয়ানও হতে হয় আমি সারা জীবন তার ঘরের দরজায় দারোয়ান হব। যদি বলেন বাবা প্রমাণ আছে বাবা, এটা আমার কারণ, আমার কথা বিশ্বাস করতে হবে না। আজকে যে উপলক্ষে কীর্তনটা হচ্ছে বাবা, এই তিথিটা বড় ধন্যাতি ধন্য তিথি, রাখি পূর্ণিমা। আবার যিনি কলিযুগে আমার নিতাই চা, দাপার যুগে আমার বলাই দাদা, আমার বলাই দাদার আজকের আবির্ভাব তিথি। তাহলে এই দিনটা বড়, যে দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছে এই দিনটা বড় ধন্যাতি ধন্য দিন। এই যে রাখি পূর্ণিমা, আজকে কারার দিনের এই নিয়মটা নয়, এই রবি ঠাকুর আমাদের এই নিয়মটা প্রচার করেছে, ভাই বোনের বন্ধন, এটাও নয়। এ বন্ধন সেই সত্যযুগ থেকে হয়ে আসছে, শুধু কলির মানুষ আমরা পালন করছি তা নয়, সত্যযুগ থেকে হয়ে আসছে। কে করেছিল জানো প্রথম? একটু মনে পড়ে গেল বাবা, বলি জয় জয় আজ দেখো দেখো প্রভুরি জামা আমার সেই পুরাবে লীলা প্রভুরি আমারে পুরাবে লীলা ও শরণে জয় জয় জগন্নাথ প্রভুরি আমারে পুরাবে জয় জয় জগন্নাথ মরি আ আ আ ও রে এ প্রভু নামার র রে ভা আ আ পুরাবে ভা মনে হলো রে আহা মরি জয় জয় জগন্নাথ মনে
জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ আজে জয় 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 প্রভু জগন্নাথ প্রভু জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির নন্দন সচির নন্দন গৌরে হরে আমার বিষ্ণু প্রিয়ার প্রাণে আহামরি রে আহা জয় হরি বল হরি বল জয় জয় আমার জগন্নাথ আহা জয় জয় আমার জগন্নাথ প্রভু আমার সচির আমার সচির নন্দন অয়িনা ত্রিভুবন
আমার রাধা কান্তের ভাব তারে কি না ভাবে রে হলো রে হলো রে ওই না ত্রিভুবন করে যার প্রভুর চরণ আজ চরণ বন্দন আজ সেই তো এসেছে আজ সেই তো এসেছে বলি আমার ত্রেতার রাম ওই ত্রেতার ওই ব্রজের ওই ব্রজে আজ দেখো সেই তো এসেছি প্রভু আমার দাদে দাদে নাম বিলাইছে ও আমার দাদে দাদে নাম বিলাইছে আজ জীবের হাতে ধরে পাইব দাদে দাদে নাম বিলাইছে আমাদের হবে না আর হবে না হবে না আর হবে না এই দেবী দুর্লভে মানবী জান না না হবে না আর হবে না এই গৌরীওয়ালা সাধীর জন না না হবে না আর হবে না আমাদের এলো গৌরী নিতা এলো গৌর নিতাই এই হরি নামে বিলাইতে এলো গৌর নিতাই এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে এলো গৌর নিতাই এই মানব জন্ম ধন্য করিতে এলো গৌর নিতাই বলি হবে না আর হবে না হবে না আর হবে না নামে দাতা গৌর হরি না না হবে না আর হবে না বলি এমন প্রতিটি অবতার হবে না আর হবে না এ যে প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি বলি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি বলি রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি একেবারে ধনী দাও ধনী দাও ধনীরা একেবারে ধনী দাও ধনী দাও ধনীরা বলি ধনী দিলে ধনী পাবে ধনীরা বলি ধনী দিলে ধন্য হবে ধনীরা ওকে হরি 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 বলে ধনীরা আই গৌর হরি বল হরি বল হরি বল ধনীরা 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 আজ ত্রিভুবন পাটি যার ত্রিভুবন পাটি যার চরণ তার চরণ দন ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে সর্ব কারণে জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী
মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের শ্রীপাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হবে, যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই মায়ের পূজা উপলক্ষে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন, যাদের উদ্যোগে আজকের যারা কমিটিতে যুক্ত আছে, যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের কীর্তন, কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যারা আমার থেকে বয়সে ছোট, তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ সবাই যেন আগিয়ে আসে বাবা, এই সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে সবাই যেন আমরা এই মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে আগিয়ে আসি। কারণ প্রত্যেককে আমাদের জানতে হবে বাবা, এটা কলিযুগ। এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। আমরা করি ঠিক কথা, পূজা অর্চনা যদি কেউ নাও করে বাবা চলে যাবে, যাগযজ্ঞ ব্রত পূজা যদি আমরা কেউ বার ব্রত নাও করি চলে যাবে, ধ্যান তপস্যা যদি না করি কলিযুগে হয়ে যাবে, অসুবিধা নাই। কিন্তু কলির মানুষের মুক্তির রাস্তা হলো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নাম নাস্তে নাস্তে এই কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম, যে যাই করি না কেন। যদি বলি বাবা এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, কীর্তন শুনলে হবে না বাবা, একটু বাস্তবের সঙ্গে মেলাতে হবে, একটু মিলিয়ে দেখেন। শেষের দিনে আমাদের হরিনাম তো সম্বল, আর হরিনাম যদি সম্বল না হবে একটু বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বম্বেও কাটায়, কেউ যদি সোনার পালঙ্কেও ঘুমায়, তবু বাবা শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এই পৃথিবীতে তোমার কেউ নয়, সব অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছে। কেউ বাবা হলো, কেউ মা হলো, কেউ ভাই হলো, কেউ বন্ধু হলো, কেউ বান্ধব হলো। কিন্তু অভিনয় মঞ্চে যখন যার অভিনয় শেষে হবে, এই নাটকের মঞ্চ থেকে চিরজন্মের মতো চলে যেতে হবে। এই পৃথিবীতে তোমার আপন বলতে কেহ না, আপন যদি হতে হয় একজনই তোমার আপন হবে, যে হলো বিশ্বের শ্রেষ্ঠ মালিক আমার মাধব। আমার রাধা মাধব ছাড়া এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। সব দুদিনের জন্য, আজকে যাকে আপন বলছো দুদিন পরে তোমাকে একা ফেলে রেখে চলে যাবে, তোমাকে সঙ্গে নিয়ে যাবে না। তাহলে এসেছো যেমন একা, কাউকে সঙ্গে আনোনি, আর যেদিন চলে যাবে এই মায়ামোহ সংসার ছেড়ে, সেদিনও তুমি একা যাবে। তবে বাবা সাথ দেবে কে? তোমার কর্মফল। কর্মফল মানে কি বাবা? কতদিন হরিবাসরে কীর্তন শুনেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশী করেছো, কতদিন তুলসী তলায় জল দিয়েছো, কতদিন বাবা ভাগবত আসরে গিয়ে বসেছো। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না। তবে বাবা আমি গ্যারান্টি দিতে পারি, আর একজন একটা সাথ দেবে। সে কে জানো? জানি না বাবা। এই জেলাটা কি জানো? বাঁকুড়া।
তাহলে এই বাঁকুড়া জেলাতে নিয়ম আছে কিনা আপনাদের এলাকায়, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে মা। মানুষ মরে গেলে সে বড় লোক হোক আর গরিব হোক, যেই যাই হোক, কারোর পয়সা আছে বা কারোর পয়সা নাই, যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নাই মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল, একটা হলো করতা। আর পিছনে বাজাবে না, বলো হরি হরি বলো হরি। কি মায়েরা আপনাদের গ্রামে নিয়মগুলো আছে? মানুষ মরে গেলে খোল করতে হবে, কেন বাজাবো? এই জায়গাটা একটু ভাবেন, কেন বাজাবো? ঠাকুর বিসর্জনে যাই বড় বড় ডিজে বক্স বাজে না? আপনাদের এই জেলায় বাজে? বাপরে বাপ, আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন ধুম ধাড়াক্কা বাজবে না, হাট যেন ব্লক হয়ে যাবে। হরি বল। তাহলে বাবা ঠাকুর বিসর্জনে যাচ্ছ তখন তুমি ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমার দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বাজাতে বাজাতে লরিতে করে যেতে হতো না? তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখ এলি একা যাচ্ছিস একা, আর কিছু সঙ্গে যাচ্ছে না, যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ওই ভাবা পানি পানি যাবে, সেই দিন নাম যাবে রে, আর এই পচা দেহ ও দেহ যাবে। সেদিন আমারে বলতে আরে কিছু হবে না, শুধু আশা যাব আমাদের সার হবে, যত আমারে আমার করো না কেন, ওই হরি ছাড়া কিছু রবে না। তাই ভাই সময় থাকতে ভোজে না বাবা, তোমাদের আর বলা হইবা না, তাই দয়া লাগে ভাবি জানাই রাখিল, আর বলা হইবা না হয়। তুমি যেন চরণে ছাড়া করো না গো, আমি যে আর তো কিছু চাহি না দয়া, বলি আমার বলতে যাই আছে তোমায় দিলা, আমি ওই নিবেদন করে রাখলাম, তুমি যেন চরণে ছাড়া করো না দয়া, আমার ওই চরণেতে ঠামাই দিও, তোমার ওই চরণে আমি আমার সব সপিলা, চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। সেদিন নামে যাবে এই পচা দেহ
রে